তো নেফ্রন কাকে বলে? আমরা নেফ্রনের এখানে একটা ছবি দেখি, এখানে পূর্ণাঙ্গ রূপে নেফ্রনের একটা ছবি দেয়া আছে। আমি মূল যে জায়গাগুলো মূলত মনে রাখার বা বুঝে নেওয়ার, সেটাই আমি সেই জায়গাগুলো তোমাদের দেখে দিচ্ছি এবং তাহলেই বুঝতে পারবা। এই যে আমি একটু আগে বুঝাইলাম যে একদিক দিয়ে রক্ত প্রবেশ করে, যে ধমনী দিয়ে রক্তটা প্রবেশ করছে এবং তারপরে আর একটা অংশ দিয়ে বের হয়ে চলে যায়। এই নেফ্রনের কাজ হলো এই শাখার কাজটা তারা এখানে সম্পূর্ণ করে, এই দিক দিয়ে রক্তটা সেকে নেয়। ঠিক আছে, সেকে নেওয়ার পরে কি হয় দেখো, রক্ত এই যে প্রস্রাবের এই রাস্তাগুলোতে প্রস্রাব আস্তে 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 জমা হয়। এগুলো পথ কিন্তু আঁকা বাঁকা। এই রক্ত গুলো জমা হওয়ার পরে এটা এই হেনরি লুপের মধ্যে গিয়ে এই দিক দিয়ে এটা ঘুরে ঘুরে কিন্তু দেখো এই প্রস্রাবের অংশটা চলে আসে হলো ইউরেটার, এটাকে বলা হয় সংগ্রাহক নালী। এই সংগ্রাহক নালীটা আমাদের মূত্রথলির সাথে সংশ্লিষ্ট। তার মানে প্রস্রাবগুলো তোমার এই গ্লুমারিউলাস অংশ থেকে পরিশ্রুত হয়ে রক্তগুলো আলাদা হয়ে যাচ্ছে, আর প্রস্রাবের অংশটা এখানে এই যে পথ, এটাকে লুপ বলা হয়েছে কারণ এটা একটা ফাঁসের মতো, এই জন্য ফাঁসের বাংলা হলো লুপ। দেখো তো অনেকটা ফাঁসের মতো না, একে ঢেউ খেলানো না এই পথটা। এই পথের এই প্রস্রাবের অংশগুলো তোমার এই সংগ্রাহক নালিকায় চলে আসে। তো এখানে এসে তোমার কিন্তু এটা জমা হয়। এই পর্যন্তই আমাদের আজকের পড়াটা থাকবে। তাহলে আমি এই যে নেফ্রন যেটা দেওয়া আছে, সেই নেফ্রনের মূল কাজটি কি বলতো? হ্যালো, নেফ্রনের মূল কাজটি কি, যেটা নেফ্রনের গঠনে দেওয়া আছে? নেফ্রনের কাজ হলো, এরা এক ধরনের রক্ত জালক যারা শাকন যন্ত্রের কাজ করে। রক্ত সেকে একবারে বিশুদ্ধ হয়ে যায়, এর মাধ্যমে তারা কি করে, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড জাতীয় যে মূত্রের অংশটি আছে সেটা পানি সহ অংশকে আলাদা করে আর বিশুদ্ধ রক্তকে ছাকতে সাহায্য করে। তারপরে প্রস্রাবের পানিগুলো কিভাবে তোমার দেখো এরকম পাকা নালী পথে এসে এটা এই যে সংগ্রাহক পথের মাধ্যমে মূত্রথলিতে গিয়ে জমা হয়। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই যে এই অংশগুলো তোমরা পড়বা। আমাদের এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, এই নেফ্রনের গঠন এবং কার্যনীতি আসে। এখানে আমাদের এই ছবিটা অঙ্কন করে দিতে হয়। তো ছবি যেহেতু আর একটা আসে বৃক্ষের গঠন, বৃক্ষের গঠনের ছবি আমি পূর্বের অংশে দেখাই দিছি, তারপর আবারও দেখাচ্ছি, একটু দেখো। এই বৃক্ষের অংশের ছবিটা আঁকাবা, নেফ্রনের ছবিটা আঁকাবা। এই দুটা প্রশ্ন পড়লে দুটা সৃজনশীল কমন হবে। ঠিক আছে, এই দুটো অংশ থেকে দুটো অংশ আসে। আর কি আসে আমি সেটাও দেখাচ্ছি। আর একটা প্রশ্ন আসে, এই তিনটা প্রশ্ন ঘুরে ফিরে পরীক্ষায় আসে। এই যে শেষে আসে হলো তোমার এই যে ডায়ালাইসিস, এই ডায়ালাইসিস এই প্রক্রিয়াটা পরীক্ষায় আসে। এই তিনটা জিনিস পরীক্ষায় আসে। তার মধ্যে আজকে কিন্তু মেইনলি দুটো পড়ালাম। এই দুটার পড়াটা আমি আবার রিভিউ করে দিচ্ছি যাতে তোমরা পরিষ্কার ভাবে এটি পড়াটা বুঝতে পারো, সেটা আমি দেখাই দিচ্ছি। যে আমাদের বৃক্ষের গঠনটি যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে বৃক্ষের গঠনটি লিখব, সেটা একটু সবাই লক্ষ্য করো আবারও। প্রথমত এই ছবি আঁকাবা, ছবিতে যে বিভিন্ন অংশগুলোর নাম দেওয়া আছে নামগুলো দিবা। এই ছবির থেকে বিবরণটা তোমরা পড়বা। তোমরা যদি এখানে এই যে বাংলা লেখা যেটা আছে এটার থেকে যদি মুখস্থ করো, এই পড়া কিন্তু মনে থাকবে না, কারণ ওই মনে এখানকার পড়া ওইভাবে লাইন টু লাইন মনেও থাকে না। এখানে থাকবে হলো ছবিটা। তাহলে ছবিতে কি কি অংশ আছে সেই বিবরণগুলো আমি পুনরায় তোমাদের দেখাই দিচ্ছি। একটি হলো আসলে নেফ্রন, যেটা শাকন যন্ত্রের কাজ করে। আরেকটি আছে সংগ্রাহক নালী, যারা প্রস্রাব সংগ্রহ করে।
আরেকটি কি আছে কর্টেক্স, এটা হলো এই তোমার কিডনির ঠিক বাহিরের অংশ। আর ভিতরের অংশের নাম হলো মেডুলা, এই যে দেখো মেডুলা লেখা আছে। বৃক্ষের ক্যাপসুল, এই যে এই অংশকে বলা হয় বৃক্ষের ক্যাপসুল। পেলভিসটা কি? পেলভিসটা হলো এই যে বৃক্ষের যে মেডুলার মাধ্যমে সংগ্রহ করা অংশগুলো ফাঁকা যেখানে গিয়ে উন্মুক্ত হয়, এই জায়গা থেকে সবাই উন্মুক্ত হয়, সেটার নাম হলো পেলভিস, মাঝখানে। রেনাল পিরামিড কি? এই যে এগুলো দেখতে পিরামিডের মতো, পিরামিডের আকৃতি কিন্তু এইরকম, তোমরা নিশ্চয়ই জানো পিরামিড কি এরকম দেখতে না, এরকম ত্রিভুজের মতো। এই ছবিগুলো কি অনেকটা ত্রিভুজের মতো না? দেখো তো এই যে এখানে গোল করে দিলাম, সবাই দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। তাহলে এই যে এটার নাম হলো রিনাল পিরামিড। এই ছবি আঁকাবা আর ছবির শুধু দেখে দেখে বিবরণ দিবা, তাহলেই এর বিবরণ হবে। এবং এখানে তোমার এটা 3 থেকে 4 নম্বর পরীক্ষায় থাকে এই বৃক্ষের গঠন নিয়ে প্রশ্ন। এখন আমাকে বলো ছবি আঁকে, তাহলে তোমরা একটা কাজ করো, একদিনে 2 পড়া নিও না, একটা নাও, এই শুধু বৃক্ষটাই নাও। এই বৃক্ষটার খুব সুন্দর করে ছবি আঁকাবা এবং এই ছবির থেকে তোমরা নিজেরা বিবরণ দিবা। বাট বইয়ের বিবরণ ওইভাবে মুখস্থ না করলেও চলবে। কি সবাই পারবা তো এটা? ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখে দেখে ইনশাআল্লাহ চেষ্টা দেখে দেখে করব। ছবি প্র্যাকটিস করবা। এবং এখান থেকেই আমি যেটা বললাম 3টা পার্টের মধ্যে থেকেই প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে। এবং আমি পরবর্তীতে তোমাদের এটি বোর্ড কোশ্চেন সহ ইনশাল্লাহ দেখাই দেবো, দেখো এগুলো থেকে প্রশ্নগুলি থেকে আসছে। আর ছোট ছোট প্রশ্ন এমনি আসে হয়তো, সেগুলো ছোট প্রশ্নের তো আর আমাদের ওইভাবে লিমিটেশন থাকে না, তবে তারপরেও আমি সেগুলো বলে দেবো বা বুঝাই দেবো যে কোন অংশগুলো থেকে প্রশ্ন হয়। এবং এই অধ্যায়টা খুবই ছোট অধ্যায়, মাত্র 3টা পার্ট করলেই এই অধ্যায় শেষ হয়ে যায়। এবং এখান থেকে প্রশ্ন তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবা যে এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে এবং গুরুত্বপূর্ণ। তো এই কারণের জন্য আমি এই অধ্যায়টি পড়াচ্ছি, পরবর্তীতে হয়তো আমরা অন্য অধ্যায় ইনশাল্লাহ পড়বো। তো আজকে তাহলে আমাদের এই বায়োলজির ক্লাসটি এখানে সমাপ্ত করছি। তোমাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে পড়াগুলো তোমরা লিখে নিও। আজকে আমাদের এই ক্লাসটি আমরা সমাপ্ত করছি। পরিশেষে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করছি এবং সারা বিশ্বের মজলুম মানুষদের পাশে আল্লাহ তাআলা সকল অসুবিধাগুলো দূর করে দেখ। এবং আমাদের সামনে যদি কোনো অসুবিধা এবং কোনো সমস্যা থাকে সেগুলো আল্লাহ সমাধান করার ব্যবস্থা করুক, এই আশাবাদ ব্যক্ত করেই আজকে আমি ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।